প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের ইতিহাসের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো তুলে ধরছি, যেগুলো সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে এই অধ্যায় থেকে প্রিপারেশন করো, দেখবে অবশ্যই এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ কী প্রশ্নগুলো রয়েছে। প্রথমে দেখো এমসিকিউ প্রশ্ন। এই এমসিকিউ প্রশ্নের আমি কিন্তু অ্যান্সারগুলো তুলে ধরেছি। চলো প্রথমে দেখা যাক, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1। এর অ্যান্সার প্রথমে দেখো, শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এর অ্যান্সার উইলিয়াম ক্যারি। এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে কে? উইলিয়াম ক্যারি শ্রীরামপুরে মিশন ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এরপরে চলো নেক্সটে, বাংলায় গুটেনবার্গ কী নামে পরিচিত? বাংলায় গুটেনবার্গ যিনি নাম তা হচ্ছে চার্লস উইলস্কিন এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। এরপর চলো নেক্সটে, শিবপুরে প্রযুক্তি কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? এর অ্যান্সার হচ্ছে 1856 খ্রিস্টাব্দে। 1856 খ্রিস্টাব্দে শিবপুরে প্রযুক্তি কলেজ প্রতিষ্ঠিত হয়। এরপরে চলো 4 নম্বরে, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় কবে? প্রতিষ্ঠিত হয় 1916 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর চলো নেক্সটে, হরেন্দ্র রায়ের ছাপাখানা ছিল কলকাতার কোথায়? অ্যান্সার হচ্ছে আলিপুরি লেনে। এরপর চলো নেক্সটে 6 নম্বর প্রশ্ন, বর্ণ পরিচয়ের প্রথম ভাগ প্রকাশিত হয় কবে? অ্যান্সার 1855 খ্রিস্টাব্দে বর্ণ পরিচয়ের প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল। এরপর চলো নেক্সট, ক্যালকাটা বুক অফ সোসাইটি প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী ব্যক্তি ছিলেন যিনি? অ্যান্সার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এটা ডেভিড হেয়ার হয়ে যাবে। ডেভিড হেয়ার এখানকার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। স্কুল বুক অফ সোসাইটি প্রতিষ্ঠা করেন। এরপর চলো নেক্সটে 8 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে? প্রতিষ্ঠিত হয় বা কোথায় প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হচ্ছে কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এরপর চলো নেক্সটে 9 নম্বর কোশ্চেন, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির লেখক? এই প্রশ্নের অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। এরপর চলো নেক্সটে, চার্লস উইলস্কিন ছিলেন একজন ড্যাশ কে? এর অ্যান্সার হচ্ছে ইংরেজ প্রশাসক। এখানকার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। এরপর চলো নেক্সটে, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন কে? রচনা করেন? এর অ্যান্সার হচ্ছে ব্রেসি হেলডেড। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ রচনা করেছিলেন। এরপর ডন পত্রিকা প্রকাশ করেন কে? প্রকাশ করেন? অ্যান্সার হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এরপর চলো নেক্সটে, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? এর অ্যান্সার হচ্ছে 1914 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1914 খ্রিস্টাব্দে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। এরপর চলো নেক্সটে, ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন কে? প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবং রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে। এরপর চলো নেক্সটে, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? অ্যান্সার হচ্ছে বেঙ্গল গেজেট হচ্ছে ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা। এরপর চলো নেক্সটে 16 নম্বর কোশ্চেন, শিবপুর বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয় কবে? স্থাপিত হয়? অ্যান্সার 1887 খ্রিস্টাব্দে শিবপুর বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয়। এরপর চলো নেক্সটে, বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার 1921 খ্রিস্টাব্দে। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে 1921 খ্রিস্টাব্দে। এরপর চলো নেক্সটে, পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষে কোথায় স্থাপিত হয়? অ্যান্সার হচ্ছে গোয়াতে। পর্তুগিজরা প্রথম গোয়াতে ছাপাখানা স্থাপন করেছিল। এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে গোয়া। এরপর চলো নেক্সটে, ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে? তৈরি করেছিলেন? অ্যান্সার হচ্ছে চার্লস উইলস্কিন প্রথম ছাপাখানা মুদ্রণের জন্য বাংলা অক্ষর তৈরি করেছিলেন। ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত করেছিল কারা? প্রতিষ্ঠা করেছিল? অ্যান্সার হচ্ছে পর্তুগিজরা প্রথম বাংলায় ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল। এরপর চলো নেক্সট, ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা হলেন স্যার আশুতোষ বন্দ্যোপাধ্যায়। এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এরপর চলো নেক্সটে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? অ্যান্সার হচ্ছে প্রমথনাথ বসু এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। এরপর চলো নেক্সটে, ইউএন রায় অ্যান্ড সন কোম্পানি প্রতিষ্ঠা কবে হয়েছিল? অ্যান্সার হচ্ছে 1895 খ্রিস্টাব্দে। 1895 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এরপর চলো নেক্সটে,
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয়? কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1876 খ্রিস্টাব্দে। এখানে যতগুলো অপশন থাকবে তাদের মধ্যে 1876 খ্রিস্টাব্দ অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। এরপর চলো নেক্সটে, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে? অ্যান্সার হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এখানে এই প্রশ্নের অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এরপর চলো নেক্সটে, নেতানিয়াল হেলডেড বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কবে? অ্যান্সার 1778 খ্রিস্টাব্দে। এরপর চলো নেক্সটে, ইউএন রায় অ্যান্ড সন ছাপাখানার প্রতিষ্ঠাতা ছিলেন কে? প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এখানে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। এরপর চলো নেক্সটে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন কে? অ্যান্সার মহেন্দ্রলাল সরকার। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে মহেন্দ্রলাল সরকার। এরপর চলো নেক্সটে, আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হয়? অ্যান্সার গুটেনবার্গ। এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে গুটেনবার্গ আধুনিক ছাপাখানার জনক বলা হয়। এরপরে ইউএন রায় অ্যান্ড সন ভূমিকা নিয়েছিল কে? কি নিয়েছিল? অর্থাৎ বাংলায় মুদ্রণ শিল্পে প্রসার ঘটানোর ভূমিকা নিয়েছিল। এরপর চলো নেক্সটে, বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন। বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন। এরপর চলো নেক্সটে, জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় কাকে বলা হয়? অ্যান্সার মহেন্দ্রলাল সরকারকে জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়। এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে এই মহেন্দ্রলাল সরকার। এরপরে চলো নেক্সটে, মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন কিনি? অ্যান্সার হচ্ছে পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার ছিলেন মার্জিত বাংলা হরফের প্রথম কারিগরি। এরপর চলো নেক্সটে, ক্যাসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন? অ্যান্সার সবাই জানো, অ্যান্সার জগদীশ চন্দ্র বসু ক্যাসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছেন। এরপর চলো নেক্সটে, পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান যিনি, কে পেয়েছিলেন? অ্যান্সার জগদীশ চন্দ্র বসু পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন। এরপর চলো নেক্সটে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যে নামে পরিচিত তা হলো? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরপর চলো নেক্সটে, শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কবে? অ্যান্সার 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এরপর চলো নেক্সটে, জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি হন যিনি, তার নাম ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসু হলেন জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি। এরপর চলো নেক্সটে, উইলিয়াম কেরি ছাপাখানা স্থাপন করেন কোথায়? উইলিয়াম কেরি কোথায় ছাপাখানা স্থাপন করেন? অ্যান্সার হচ্ছে শ্রীরামপুরে। এরপরে নেক্সট, ভারতে উন্নত মানের হাফটোন ব্লক ছবির প্রতিকৃত পদ্ধতি প্রবর্তন করেন কে? অ্যান্সার উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এরপর চলো নেক্সটে, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এরপর চলো নেক্সটে, ভারতে ব্যাপন বলা হয় কাকে? ভারতে ব্যাপন বলা হয় অ্যান্সার অক্ষয় কুমার দত্তকে ভারতে ব্যাপন বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠা সাহায্য করেছিলেন কে? অ্যান্সার চার্লস ফায়ার অ্যান্ড্রুয়েজ প্রথম বিশ্বভারতী প্রতিষ্ঠার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহায্য করেছিলেন। এরপর চলো নেক্সটে, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? প্রতিষ্ঠিত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়? অ্যান্সার 1955 খ্রিস্টাব্দে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে 1955। এরপর চলো নেক্সটে, এগুলো এসএকিউ কোশ্চেন, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর। দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এরপর নেক্সটে, হিকির বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয়? অ্যান্সার 1780 থেকে 80 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি। এরপর নেক্সটে, বাংলা ছাপাখানা উদ্ভব কবে হয়? কবে বাংলা ছাপাখানা উদ্ভব হয়েছিল? এর অ্যান্সার হচ্ছে 1778 খ্রিস্টাব্দে ছাপাখানা উদ্ভব হয়। এরপর চলো নেক্সটে, বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার 1921 বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। নেক্সট, কে বিশ্ববিদ্যালয় আইন পাস করেন? অ্যান্সার লর্ড কার্জন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আইনগুলো পাস করেন। এরপর চলো নেক্সটে, বিদ্যাসাগর মদনমোহন তর্কলঙ্কারের প্রতিষ্ঠাতা ছাপাখানার নাম কি? এই প্রশ্নের অ্যান্সার হবে সংস্কৃত পাঠ। এরপর চলো নেক্সটে, সত্য মিথ্যা। সত্য হচ্ছে শান্তিনিকেতনে চিন্তা ভবন তৈরি হয়েছে চেতানো তিব্বতী প্রকৃত ভাষা শিক্ষণের সুবিধার্থে। এবারে অ্যান্সার হচ্ছে সত্য, এটা ঠিকই। এরপর চলো নেক্সটে, কাঠের ব্লক ব্যবহার করে উপেন্দ্র কিশোর ছেপেছিলেন টুনটুনির বই। অ্যান্সার এটা মিথ্যে। এরপর চলো নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার
বছরে কলকাতা ইউনিভার্সিটি কলেজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠিত হয়? এটা সত্য, অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হবে সত্য। এরপর চলো নেক্সটে নজরুলের চিন্তন দর্শন কর্মপ্রভা বাস্তবায়ন হলো শান্তিনিকেতনের বিশ্বভারতী, এটা মিথ্যে হবে। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এটা মিথ্যে। এরপর চলো নেক্সটে খ্রিস্টান মিশনারি শ্রীরামপুরকে কেন্দ্র করে শিক্ষা ও প্রেসের কর্মকাণ্ড চালিয়েছিলেন, এটা ঠিক। এরপরে চলো নেক্সটে শূন্যস্থান পূরণ। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্রের নাম কী ছিল? সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্রের নাম। এরপরে চলো পেরিচরণ সরকার প্রেস স্থাপন করেন? কি প্রেস? স্কুল বুক প্রেস স্থাপন করেছিলেন, এর অ্যান্সার হয়ে যাবে স্কুল বুক। এরপর চলো নেক্সটে, তারপর শান্তিনিকেতনের আগের নাম ছিল কি? শান্তিনিকেতনের আগের নাম ছিল ভুবনডাঙ্গা, তাহলে এখানে এই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে ভুবনডাঙ্গা। এরপরে চলো নেক্সটে, বাংলার প্রথম বিজ্ঞানের গবেষণাগার তৈরি হয়েছিল? কোথায় তৈরি হয়েছিল? অ্যান্সার হচ্ছে বাংলার প্রথম বিজ্ঞানের গবেষণাগার তৈরি করেছিলেন কে? অ্যান্সার জন ম্যাক। পদার্থবিদ্যার সার রচনা করেন কে? উইলিয়াম ইয়েটস পদার্থবিদ্যার সার রচনা করেছিলেন, এখানে উইলিয়াম ইয়েটস অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। এরপর চলো নেক্সটে, বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতিতে দেখো, বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয়, ভিক্ষা ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগের জন্য, বাংলার প্রথম ছাপাখানা প্রবর্তনের জন্য, সংস্কৃত প্রেস নামক ছাপাখানা খোলার জন্য। এর অ্যান্সার হচ্ছে 1 নম্বরে ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগের জন্য। এরপর চলো নেক্সটে, বিবৃতি, ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসে মহেন্দ্রলাল সরকারের নাম চিরস্মরণীয়। এই ব্যাখ্যাগুলো দেখো, তিনি ছিলেন একজন ভারতের প্রথম বিজ্ঞানী, বসুমতীর প্রতিষ্ঠাতার সাথে যুক্ত ছিলেন, ভারতবাসীর বিজ্ঞান চর্চার জন্য ISCS প্রতিষ্ঠা করেন। অ্যান্সার 3 ভারতবর্ষে বিজ্ঞান চর্চার জন্য তিনি ISCS প্রতিষ্ঠা করেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং 2025 মাধ্যমিক পরীক্ষার এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ MCQ SCQ প্রশ্ন, সব প্রশ্ন আমি এখানে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো বিভিন্ন টাইপের কোশ্চেনগুলো এখানে রয়েছে, শুধুমাত্র SCQ এবং MCQ এর। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করে যাবে, দেখবে অবশ্যই এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার চ্যানেলে আপলোড নিত্য নতুন এই ধরনের বিভিন্ন ক্লাসের প্রশ্ন সহ উত্তরের সাজেশান পাওয়ার জন্য। চলো, ধন্যবাদ।